দুই বা ততোধিক ব্যক্তি মিলে যখন কোনো কারবার করে তখন সেই কারবারকে অংশীদারি কারবার বলে। যেমন ধরো, তোমাদের এলাকার রথের মেলায় তোমরা দুই বন্ধু মিলে একটা ফাস্ট ফুড স্টল করলে। তাহলে শুরুতে যে টাকার প্রয়োজন হলো দুজনে মিলে দিলে, আর মেলার শেষে যা লাভ হলো দুজনে ভাগ করে নিলে। এটাও একটা অংশীদারি কারবার। তবে এই জাতীয় ক্ষণস্থায়ী ভেঞ্চার টাইপ কারবারগুলোকে আমাদের অঙ্কে সাধারণত সমস্যা হিসাবে দেওয়া হয় না। আমাদের অঙ্কে সাধারণত দীর্ঘস্থায়ী কারবারগুলোর কথাই বলা হয়। যেমন ধরো, সামনে রাস্তার মোড়ে তোমরা দুই বন্ধু মিলে একটা চায়ের দোকান করলে। চায়ের দোকান তো একটা দীর্ঘস্থায়ী কারবার, সুতরাং এই জাতীয় কারবারের কথাই আমাদের অঙ্কে বলা হয়। এবার কারবার মানেই প্রথমেই আসে মূলধনের কথা। দেখো, তোমরা দু বন্ধু মিলে চায়ের দোকান তো করলে, তা ভাবলে তোমাদের বাড়িতে একটা বেঞ্চ আছে, চায়ের দোকানে বেঞ্চ দরকার। তাহলে তুমি সেই বেঞ্চটা দোকানে কাজে লাগিয়ে ফেললে। আর তোমার বন্ধু বললো, আমাদের বাড়িতে একটা কেটলি আছে, একটা এক্সট্রা ওভেন আছে, এই সব জিনিসগুলো চায়ের দোকানে আর নতুন করে কিনতে হলো না, তোমরা দোকানে সেইগুলো কাজে লাগিয়ে ফেললে। এইগুলো যদিও মূলধন, কিন্তু আমাদের অঙ্কে ক্যালকুলেশানে এদের কোনো ট্রিটমেন্ট হবে না। আমরা মূলধন সেটাকেই বলবো অংশীদাররা যে টাকাটা বিনিয়োগ করবে কারবারে, সেটাই হবে আমাদের মূলধন বা ক্যাপিটাল। আবার এই মূলধন দু রকমের হয়, একটা সরল মূলধন আর একটা মিশ্র মূলধন। সরল মূলধন কি? যখন অংশীদাররা একটা সময়ে একসাথে টাকা ইনভেস্ট করে, মানে বিনিয়োগ করে কারবারে, আর বছরের শেষে গিয়ে তারা লাভ বন্টন করে নেয়, অর্থাৎ ভাগ করে নেয়, সেটা হচ্ছে সরল মূলধন। আর সেই জাতীয় কারবারকে সরল অংশীদারি কারবার বলে। আর অন্যটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সেক্ষেত্রে বছরের যে কোনো সময়ে অংশীদাররা কারবারে মূলধন বিনিয়োগ করতে পারে বা তুলেও নিতে পারে, এবং বছরের শেষে লাভ ভাগ করে নেয়। সেই জাতীয় কারবারকে মিশ্র অংশীদারি কারবার বলে। আজকে আমরা সরল এবং মিশ্র এই দু রকমের সমস্যারই সমাধান করব। এরপর আসি কারবার মানে লাভ। লাভ কীভাবে বন্টন হবে, কী করে ভাগ করে নেবে অংশীদাররা? যদি আমাদের অঙ্কে কোনো শর্ত না দেওয়া থাকে, তাহলে আমরা তারা যে মূলধন বিনিয়োগ করেছে সেই মূলধনের অনুপাতে আমরা তাদেরকে লাভ ভাগ করে দেব। ওকে, চলো এবার আমরা অঙ্কে যাই। দেখো, আমি এখানে একটা অঙ্ক টুকেছি। সায়ন ও শুভম যথাক্রমে 25,000 টাকা ও 35,000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ কারবার শুরু করে। এই শর্তে মোট লাভের 1/3 সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। বছরের শেষে 36,000 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ হিসাবে পাবে? দেখো, আমি বলছিলাম যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে আমরা সবসময় মূলধনের অনুপাতে ভাগ করে দেব লভ্যাংশটাকে। আর যেহেতু এখানে শর্ত দেওয়া আছে, তাহলে আমরা শর্ত মেনেই সেটা করব। ওকে, আর একটা জিনিস মনে রেখো, এই অংশীদারি কারবারের অঙ্কগুলো আসলে অনুপাতের অঙ্কই, অনুপাতেরই একটা পার্ট আমরা বলতে পারি। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। অ্যান্সার দেখো, তাহলে আমি বলছিলাম যে এটা অনুপাতেরই একটা পার্ট। তাহলে অঙ্কটায় বলা আছে যে মোট লাভের আমাদের কাজ তো হচ্ছে লভ্যাংশ বন্টন করা, লভ্যাংশটা ভাগ করে দেওয়া। তাহলে মোট লাভের 1/3 সমান ভাগে ভাগ করে নেবে তারা। তাহলে মোট লাভ হয়েছে 36,000 টাকা। এই 36,000 টাকার 1/3 আগে বার করি কত হয়। তাহলে মোট লাভের 1/3 সমান 36,000 ইন্টু 1/3 সমান 3, 12, 36 মানে 12,000 টাকা।
বোঝা গেল? এই 12,000 টাকাটা মোট লাভের 1/3, তাহলে এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। আছে কজন অংশীদার? দুজন, সায়ন আর শুভম। তাহলে দুজনের মধ্যে ভাগ করে দেবো আমরা। তাহলে 12,000কে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে লাভের 1/3 অংশ থেকে প্রত্যেকে পাবে কত টাকা? না 12,000, যেহেতু দুজন আছে 2 দিয়ে ভাগ করো, সমান 6,000 টাকা। প্রত্যেকে 6,000 টাকা করে পাবে। ওকে, 1/3 অংশ হয়ে গেল। বাকি লাভ, তাহলে অতএব বাকি লাভের পরিমাণ কত টাকা? দেখো বাকি লাভের পরিমাণ হচ্ছে যে, তাহলে মোট লাভ 36,000 টাকা। তা থেকে আমরা 1/3 অংশ 12,000 বাদ দিয়ে দেব। 12,000 তো দুজনের মধ্যে ভাগ করে দিয়েছি, তাহলে সেটা বাদ দিলে হয় 24,000 টাকা। তাহলে 24,000 টাকা আমরা কিসের অনুপাতে ভাগ করব? না মূলধনের অনুপাতে ভাগ করে নেব, তাই তো? তাহলে মূলধনের অনুপাতে ভাগ করে দেব। তাহলে এবারে দেখি মূলধনের অনুপাত কি। তাহলে সায়ন ও শুভমের মূলধনের অনুপাত, ঠিক আছে? অতএব সায়ন ও শুভমের মূলধনের অনুপাত সমান কত? সায়ন 25,000, শুভম 35,000। তাহলে 25,000 = 35,000, তাই তো? তাহলে আমরা কাটাকাটি করে কত পাবো? 3টে শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 7 35, 5:7। ক্লিয়ার? এরপর আমরা তাহলে 24,000 টাকাকে ভাগ করে দিই। আমি বলছিলাম না অনুপাতেরই একটা পার্ট এই অঙ্ক, তাহলে অনুপাতের মতোই একদম করে দিই 24,000 টাকাকে। তাহলে অতএব 24,000 টাকা থেকে সায়ন পাবে কত পাবে? দেখো সায়ন পাবে, সায়নের আনুপাতিক সংখ্যা হচ্ছে 5, তাই তো? তাহলে 5 আর নিচে আনুপাতিক সমষ্টি বসিয়ে দিই। 5 আর 7 যোগ করে 5 7 12, ঠিক আছে? 5-এর 12 অংশ, তাকে 24,000 দিয়ে গুণ করে দাও, এত টাকা, ঠিক আছে? তাহলে 12 2 14, 2,000, মানে 5 2 10,000 টাকা সায়ন পাবে লাভের এই অংশ থেকে। আর শুভম পাবে কত? না 7, ওপরে নিচে 12, একইভাবে 24,000 দিয়ে গুণ করো, তাহলে 2,000, 12 2 24, 2,000, 7 2 14,000 টাকা, তাই তো? তাহলে সায়ন 24,000-এর মধ্যে 10,000 পাবে, শুভম 24,000-এর মধ্যে 14,000 পাবে। ওকে, আমাকে বলেছে কে কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে আমরা এই পাশে করছি শেষ অংশ। তাহলে সায়ন মোট পাবে, অতএব সায়ন মোট পাবে কত? না দেখো আমরা প্রথমেই বলেছি 1/3 অংশ থেকে প্রত্যেকে পাবে 6,000 করে, তাহলে 6,000, আর এখানে সায়ন পাচ্ছে 10,000, তাহলে 6,000 প্লাস 10,000 সমান 16,000 টাকা। ওকে, আর শুভম পাবে একইভাবে, শুভম মোট পাবে 6,000, দুজনেই 6,000 করে তো পাচ্ছেই, তার সঙ্গে শুভম আরও পাবে 14,000। তাহলে 6,000 আর 14,000 সমান 14 আর 6 20,000 টাকা। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল, আর এটা একটা উত্তর। ওকে, 2 নম্বর অঙ্ক। বান্টি ও বাবলি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বান্টি আরও 40,000 টাকা লগ্নি করলো, কিন্তু বাবলি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, তবে কে কত টাকা লভ্যাংশ পাবে? দেখো এই অঙ্কটা যেখানে আমরা দেখছি অংশীদাররা বছরের বিভিন্ন সময়ে মূলধন বিনিয়োগ করছে, সুতরাং এটা মিশ্র অংশীদারি কারবারের একটা অঙ্ক। এই জাতীয় অঙ্কে আমাদেরকে মূলধন আর সময়টাকে
একটা জায়গায় আনতে হবে, অর্থাৎ মিলিয়ে দিতে হবে। চলো অঙ্কটা শুরু করি। দেখো আমরা প্রথমে করব যে অংশীদাররা যদি বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশটা প্রতি মাসে পেতে চায় তাহলে তাদের কত টাকা মূলধন হিসাবে বিনিয়োগ করতে হবে। তাহলেই আমরা সময় আর মূলধনকে এক জায়গায় নিয়ে চলে আসতে পারবো। তাহলে আমি লিখি বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশ যদি অংশীদাররা প্রতি মাসে পেতে চায় তবে তাদের মূলধন হিসেবে বিনিয়োগ করতে হবে। দেখো তাহলে বান্টিকে বিনিয়োগ করতে হবে কত? দেখো ভালো করে, বান্টি শুরুতে দিয়েছে 30,000 টাকা, তারপর 6 মাস পরে আরও 40,000 টাকা দিয়েছে। তাহলে 6 মাস, প্রথম 6 মাস তার মূলধন ছিল 30,000 টাকা। তাহলে 30,000 ইন্টু 6, তারপরের 6 মাস সে আরও 40,000 টাকা দিয়েছে, মানে 30,000-এর সঙ্গে আরও 40,000 বেড়ে 70,000 হলো। তাহলে 70,000 ইন্টু আরও 6 মাস, তাহলে 1 বছর হয়ে গেল। তাহলে টোটাল তার মূলধন হলো এইটা 30,000 ইন্টু 6 আর 70,000 ইন্টু 6। ওকে, তাহলে কত টাকা হলো না 3 6 18, 1,80,000 টাকা, আর প্লাস 6 7 42, 4,20,000 টাকা সমান কত না 42 আর 8 50 10 60, অর্থাৎ 6 লাখ টাকা। তাই তো? তাই হচ্ছে, তাহলে 6 লাখ টাকা। এবারে আমরা দেখব বাবলির ক্ষেত্রে কত টাকা হচ্ছে না, বাবলি প্রথমে দিয়েছিল 50,000 টাকা, 6 মাস পরে ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 50,000 টাকা 6 মাস, আর বাকি 6 মাস 50 থেকে 10 বাদ, তার মানে 40,000 ইন্টু 6, তাহলে মোট কত হবে 50 ইন্টু 6 3 লাখ, প্লাস 4 6 24, 2,40,000 সমান 3 2 5,40,000 টাকা। বোঝা গেল? তাহলে আমরা পেয়ে গেলাম তাদের মূলধন। এবারে অনুপাত বার করব। অতএব তাদের মূলধনের অনুপাত, আচ্ছা আমরা বান্টি বাবলির মূলধনের অনুপাত লিখি। অতএব বান্টি ও বাবলির মূলধনের অনুপাত কি হবে না 6 লাখ ইজটু 5,40,000 সমান, দেখো শূন্যগুলো কেটে দাও, 4টে করে শূন্য কেটে দিলে 60 54, তাহলে 6 দিয়ে 6 9 54, আর 6 10 60 আর 6 9 54, মানে 10:9, তাই তো? 6 দিয়ে কাটছি, 6 10 60 আর 6 9 54, 10:9 হলো। তাহলে বান্টি লভ্যাংশ হিসেবে কত টাকা পাবে? অতএব বান্টি লভ্যাংশ হিসেবে পাবে কত টাকা না, দেখো লাভ হচ্ছে 19,000 টাকা, তাহলে 19,000 ইন্টু বান্টি হচ্ছে 10, ওপরে বসাবো আর নিচে আনুপাতিক সমষ্টি, মানে 10 + 9 19 হলো। ক্যালকুলেশন করব, যা টাকা হবে বেরিয়ে যাবে। তাহলে 19 কাটাকাটি করলে 1,000, তাহলে 10,000 টাকা পাবে, এটা বান্টি পাবে। আর বাবলি
লভ্যাংশ হিসেবে পাবে কত? 19,000 ইন্টু 9 19, তাহলে 19 কেটে দাও, মানে 9,000 টাকা। এটা একটা উত্তর আর এটা একটা উত্তর। ওকে।